হদ ও মক্কাবাসী হল তোমারা আর তুমি বুঝো আয় তোমারা তো বুঝা লইলাম যে কি আচরণ করি গম তোমারা আর ও সারি দিও আয় আজ তোমার আল্লাহ কি আচরণ করি গম হইতে পারো নি আর ভাই ইউসুফ আলাইহিস সালামের যে আচরণ করি গিল আজ এত অনেক বছর আগে আই হুবহু সেই আচরণ করি গম আল্লাহর পয়গম্বরের সমস্ত মক্কাবাসীরে সাধারণ কামা ঘোষণা করে দিয়ে কোনো কি এত বদলা নলয় কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে দে ইতারার মাপ নাই ইতারার মাপ নাই সাহাবাই কেরাম অলুনর তুয়ার আবার যারার নাম ধরি ধরি হইয়ে ইতারা বড় বড় সাহাবীর সুপারিশ ধরি ধরি রেফারেন্স লই নবীর হাসাইশিয়ার নবী ইতারারও মাপ করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ মাহালিয়ান বদরি সদমা দরদন দাকু তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है যেই জাতীয় অনর দেশান্তর করে দিয়ে যেই জাতীয় অনর বাড়িঘর সারা করে গিয়ে যেই জাতীয় সাহাবাই কেরামলের বাড়িঘর ভাঙচুর করে গিয়ে যেই জাতীয় সাহাবাই কেরামল হিজরত করানোর পরে বউ সন্তান ছেলে মেয়ে যারা আছে তারা নির্যাতন করে গিয়ে ইয়া রাসূলুল্লাহ মক্কার ক্ষমতা পাইয়ে কোনো কি এতন বদলা নলই এক শব্দ দিব্য এক গুণরে মাফ করে দিলেন দে অনতুন বারা ভালো চরিত্রবান পৃথিবী তার খনি জ্ঞানী ভারে সুবহানাল্লাহ হकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहंशाही के जिसके पाँव कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया किरे तुम मुसलमान रे गेले अल्लाह अल्लाह करस ওটা পূজাত গেলে রাম রাম করস দুনুমিকে কে মারলি অত অর্ডার গেই দা আল্লাহ নারাজ নয় বেরনি শতান 200,000 কি আবার কি হইছে ঘুরে শিখি আয়ে মানুষ নয় এনে হইতের কি মনে বুনিবেন আল্লাহ লারিবেন আমল করিবেন অথবা খল্লা না লাইলেও পুরুষ মশিন ইরে সাইতে আইতে দিবেন কিন্তু বৈশ্যন্তে মানুষের নব্য মানুষও যদি পরিবর্তনের মেজাজ রসুলের চরিত্রল্লাই আর চরিত্রল্লাই পরিপূর্ণ একজাস্ট কোনোদিন নইব কিছু কিছু হইলে মিলাইতারি না চেষ্টা করি কেউ মাঝিয়াত কোন এলে মন মানসিকতা বলে 1 ঘন্টা নয় 15 মিনিটে হাম দিব ইনশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহ নবীর নির্দেশ দেন ও আমার হাবিব যেই সমস্ত মুসলমান হলে ভুল করে গিয়ে ইতারা যেহেতু ইতারার ভুল বুঝিতে পারি গিয়ে ফাফু আনহুম অনে ইতারারে মাফ করে দেন ওয়াস্তাগফির লাহুম অনে নিজেও মাফ করে দিবেন আবার আর হাসো তার আল্লাহ বলে মাফ চাইবেন ওয়াশাবিরহুম ফিল আমরি মশওয়ারার মধ্যে তারারও শামিল করে লইবেন তাহলে মাফও করে দিবেন আর হাসে মাফও চাইবেন আবার মশওয়ারার মধ্যে তারারে শামিল করিবেন তিনি এনর সমষ্টির নাম হইল খুলুক আযীম সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু আল মুরব্বী আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে পাঠাইয়ে সবচেয়ে বেশি মহান চরিত্রের অধিকারী আছেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানোর ফলাফল কি পাইলেন সোনিয়া
মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীত তাম পৃথিবীর আনাসে কানাসে পৃথিবীত এন কোনো জায়গা নাই যেটা আর নবীর কলমার দাওয়াত ন পৌঁছে। পৃথিবীত এন কোনো সেক্টর নাই যেটা আর নবীর আদর্শ নাই। মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীত তাম পৃথিবীর জয় করি ফেলে এক ব্যক্তি, ইবার নাম হইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी। वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी। वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी। वो आए नगमे दाबू दमे जिनका तराना था। वो आए गिरिए याकूब में जिनका फसाना था। वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा। वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था। वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে সবচেয়ে সেরা চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন চরিত্রবান সব আরাতে যাতে সুযোগ পাই, সুযোগ যাতে পাই কেন করি, জয় যাতে আসছে, স্বাধীনতা যাতে পাই কেন করি, এনে দুনিয়ার থল ভাড়া ফেলে না এদিন গাড়ি চলাইতো না। দেখ ওই বিরোধী পার্টি যারা আছে আর সমর্থক যারা আছে উনার ঘর বাড়ি যাইয়ে ভাঙা আরম্ভ খুশি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি রকম আছেন সহায়া? যেই মক্কার কাফের হলে আল্লাহর পয়গম্বরের মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গে, মাতৃভূমি ত্যাগ করি বললা বাধ্য করি গে। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক করে লই মক্কা শরীফ সারিয়ে যার গই যে বেশতি বলে ফারুজু সাই সাই খাঁদের আরো শুধু খাঁদের দে নয়। আবু বকর সিদ্দিকর হদ ও আবু বকর ইবে ওহদর ফার ইবে আর মোহাব্বত করে আয়ও ওহদর ফার মোহাব্বত ওহদর ফার মোহাব্বত করি। দেশপ্রেম জিয়ানা জিয়ান নবীর শিক্ষা নয়। আল্লাহ মন লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বি ইনসান হাদিস নয়। ইবে বিজ্ঞানী বিভিন্ন ব্যক্তিয়লর উক্তি, বড় মানুষের উক্তি। যার দিলের ভিতর দেশপ্রেম নথাইব ইবে মানুষের কাতার দদ্দ নপরে। রাসূলের শিক্ষাইয়া হিজরত করি গাইও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد
কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী পূর্ব সড়ার কুল মৌলানা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই কোরআন প্রচার সংস্থার উদ্যোগে 19তম বার্ষিক ইসলামী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর তশরিফ আওয়ারি বয়ানে বিশেষ করে আর আগদি সন্তান লালন পালনে ইসলামের দিক নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সামনে উপস্থাপন করি। উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর হাদিস গবেষণা পরিষদের সম্মানিত প্রধান সিনিয়র মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ডক্টর নুরুল আফসার আল আজহারি দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি। হযরতের বয়ানের পরে আরও বয়ানের প্রয়োজন বা জরুরত আছে বলে আমি মনে করি। জমজমর পানি খাইলে মতুরা পানি খাইলে গম নালায় না সূর্যর ঘরের মধ্যে মোমবাতির প্রয়োজন আছে না। যা বয়ান হইয়ে আল্লাহ আর সেই মতো আমল করিবার তৌফিক দান করে। আর বেশি লম্বা বয়ান ফাইতে মনে হয়নি আবার দরকার নেই। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু ইশারা করে দিয়ে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কিরকম আছে এই বিষয়ে যারা লিখতে গিয়ে লেহিয়ের হয়াত শেষ গিয়ে পুরো না পারে, যারা হইতে গিয়ে হইতে হইতে জিব্বা থমকি গিয়ে স্টপ গিয়ে বন্ধ গিয়ে আওয়াজ কিন্তু নবীর চরিত্রের দিক নবীর শান মানিন বর্ণনা করিয়ে শেষ করি না পারে। ইবুকো সাগর সাগরের মধ্যে সাঁতার কাটে আসুরিয়ে কুলভা জানে নবীর শান মান নবীর আখলাক আদর্শ চরিত্রের বিষয় বই সাগরের মতো। এটা আই গোড়া মানুষ আঁকি হই তারপরে সাহস করে কোরআন শরীফের আয়াত করবি। আল্লাহ কোরআন শরীফত ফরমাত দে ও ইন্নাকা নিশ্চয় নিশ্চয় হে নবী অনেক লা আলা খুলুকিন আযীম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দিয়ে দাও না আল্লাহ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে শব্দ ব্যবহার করিয়ে দেয় আযীম কি আবার নিজের লাগে শব্দ ব্যবহার করিয়ে দেয় বিভিন্ন জায়গার মধ্যে আযীম। সুবহান রাব্বিয়াল আছে না রুকুত গেলে কি করে দেয় সুবহান রাব্বিয়াল আযীম রব্বুল আরশিল
আজিম। আজিম মানে মহান। এই মহান শব্দ ইবে আল্লাহ যেন আল্লাহর বিশেষ গুণের সাথে ব্যবহার করি কি ঠিক আর নবীর চরিত্রের হতা যেতে সে এটা আইর আজিম শব্দ ব্যবহার করি সামান পৃথিবীর মানুষ হলরে একতার মিকে আল্লাহ ইঙ্গিত দিয়ে দে সমগ্র পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি বস্তু আছে শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে জীবের স্থান ইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর চরিত্রই তো খুলুকে আজিম। খুলুকে আজিম চরিত্র তিন প্রকারও চরিত্র হবগার তিন প্রকার। অজ্ঞ চরিত্রই তো খুলুকে হাসান। খুলুকে শব্দ মনে থাকবে না উন আর্জেন্টিনার তো কঠিন নে ব্রাজিলের তো কঠিন নে তো মনে রাখলে উনি মনে রান্না করিব। এক নম্বর চরিত্র হইলাম দেখি খুলুকে হাসান। দুই নম্বর খুলুকে করিম। খুলুকে করিম এই এটা আব্দুল করিম নাম নেই করিমি ভাইয়া খুলুকে করিম আর গই খুলুকে আজিম। খুলুকে আজিম তাহলে এক চরিত্র হপকার হইলাম দে। এক নম্বর ওকে মাথা নাই দুর্বল দে বেশি রাত নগর কিন্তু আল্লাহ দিলি 10:30 তো মুনাজাত সহ 11:30 কষ্ট হইবে না। খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান হয় যে শনি গিয়ে জানার একটা ক্ষতি করি গিয়ে গেল দিয়ে কুত্তা ডাকিয়ে ওয়াবি ডাকিয়ে নবীর দুশ্মন ডাকিয়ে এলিয়া হনক গেল তেল দিয়ে ক্ষতি করি গিয়ে দেরি তো অনফুনি রে ক্যাং করি গিয়ে অনরে জেদ্দুর ক্ষতি করি গিয়ে অনেদ্দুর ক্ষতি করি গিয়ে জেদ্দুর গেল দিয়ে অনেদ্দুর গেল দিয়ে অনরে জেদ্দুর জুরে সোয়ার মার গিয়ে অনেদ্দুর জুরুইতে রোগে সোয়ার দিলেন ফন্য ফন্য বদল আলু ফিলাইলেন। এবারে হয় দেখি খুলুকে হাসন অনার কিয়া হয়ে দেয় সোয়ার মার গিয়ে তো অন যদি বদলা তেন হইলে তুই আরো সোয়ার মারতি জ্বরা হইলে অদ দই না গই তো সোয়ার আর গো জ্বরা হইলেন অদ দই না আর কে সাজছে সালে সব গালি দিয়ে গো সানি আর গো সব গালানি বরাবরই না ব্যস্ত মগি এলে না খুলুকে হাসন হয় যে জিবে অনর জেদ্দুর ক্ষতি করি গে ও ইন আকাবতুম কোরআন ফদ্দাল্লাহ ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি জেদ্দুর অনর ক্ষতি করি গে এদ্দুর অনে বদলা লইলেন। এবারে হয়তো খুলুকে হাসন আরোগ্য আছে তো খুলুকে করিম ই বই তো খনিকে অনর ক্ষতি করি গে অনেক বদলা নলে মাফ করে দিলেন চাইলে বদলা লই কারণ শক্তি আছে ক্ষমতার হাল দিগি ইয়ে সাপোর্টার আছে চাইলে গড়বাড়ি ভাঙি দিতে হ্যাঁ কিন্তু অনিয়ান নগরী মাফ করে দিলেন। এবারে হয়তো খুলুকে ক্যারি আরোগ্য আছে যে খুলুকে হাসন এবং খুলুকে করিম দুনিয়া নতুন সেরা সরস উত্তম সর্বোচ্চ ই বই তো খুলুকে ইবা হইলে খনিকে আনার ক্ষতি করি গে বদলো নলন মাফো করে দিয়ন জিবে ক্ষতি করি গিয়ে উল্টাইবার আরো উপহার করে দিলেন। হিরো হতা নবুজন না হন এটা আমি তুমি এবং সুতরাং অথই ইন্তু নয় ইন্তু বুঝন ন ইয়া খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনর বদলা নলন মাফ করে দিলেন ক্ষতি করি গিয়ে তো ক্ষতির বদলার মধ্যে অনেকবার লাভ করে দিয়ন। হাদিসের মধ্যে দিয়ে আসো দে সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। খনিকে অনল্লাহ সম্পর্ক চিহ্ন করি গিয়ে অনর সম্পর্ক জোড়া লাগাই দিলেন। খনিকে অনর ওর অন্যায় করি গিয়ে জুলুম করি গিয়ে মাফ করে দিলেন। অনর ক্ষতি করি গিয়ে অনর উপকার করলেন। এই তিনিয়ান নামই দে তিনিয়ানের সমষ্টির নামই তো খুলুকে আজিম। তিনিয়ানের সমষ্টির নাম হইলাম দেখি খুলুকে
আজিম। আল্লাহ আর নবীর চরিত্র দান করি তো হলোকে আজিম। এটা আর নবীর জিন্দগি হনুকে তুমি বদলও নলয়, মাফও করে দিয়ে রসুলের জীবনী স্টাডি করে দেবেন রসুল সাল্লাহ সাল্লাম। যারা যারা উজুরের ক্ষতি করত, উজুরে যে ইটার আর চাইতো ইটার আর উপকার করত। ইন আর নবীর চরিত্র ইন এনা আর হয়নি, কিন্তু একখান বাস্তবিক মতকে আমলত আনিন না পারিনি। এনে হই দেরি রসুলের চরিত্র আইলে কিন্তু আঁটি যে বিষয়তে একজনে আরেকজনের সেন্ট্রাল ফুরকি দেয়। এখনই তো হলো কাজ শুনিয়ে রে যাত দেয়া সেন্ট্রাল রাতে কি দেয়, সেন্ট্রাল ফুরকি দেয় দেখা মারে মিকে ফেলা যায় হিরো আর কি সেন্ট্রালের না লাগে ওটা এখন ওয়া শুনল যে ওয়াসি না এটা কি এনে হইতের কে মায় আর রাত হইতের কে মনে শুনিতে পারিবে। যদি পরিবর্তনের যদি মেজাজিয়ে নতা হয় হাজার বছর অনেক বয়ান গরি বয়ান শুনি লাভ কি আর মানুষ বাঁচির দিন হয় না হ্যাঁ ওয়াজ করি বললে 7 না 8,000 আবার এডে যুন বড় বড় আলেম ওয়াজ করে কোন ছাত্র যোগ্যতা আছে আর তো ইয়া এখন দুনিয়া গিয়ে দিন নামর ও মুগাইন না সা ইন যেতদিন চেঞ্জ না করি পরিবর্তন না করি ওয়াজ শুনি যে বিষয়কে নম্বর দিয়ে নিবে নি আমার হাত দিয়ে শুনো ওয়াজ খেয়ে করি বেশি সুন্দর হারকিন সুন্দর হইয়ে হত ইবার কিন একজন হত ইবার কিন ওই যে বিষয়কে নম্বর দিয়ে শেষ বস ওয়াজ তুমি ভাগিয়ে দে নম্বর গো আর কিছু না মসজিদ আদা হালু সুদ ওরে বাবা ফারায় ফারায় সমাজে সমাজ বই আইর উড়ানোর মধ্যে গর্গের বাইয়তুন বাইয়ের হাসে কুয়ার ওয়ারজনল্লা টিয়া লাগাতে বহুত দিন না কিছু ফাইলে দিব লাগে তোর বিয়ে শাদি দি শোয়ার বিয়ের করবি আবার কেউ সম্পত্তি না ভাবি যা চলে এনে ওয়াজও সব খাঁদের মসজিদ এবে ভোলে হাতার দুর্গা উজত হিরোটা তুই জুনুমিকে গেলি হদের লাইন জুনুমিকে রাত দে অন্য ঠিক আছে আয় বললে হাফেজান গর ওসুল খাহে সুলহে কুন বাখাসাম হাফেজান গর ওসুল খাহে সুলহে কুন বাখাসাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম কিরে তুই মুসলমানের গেলে আল্লাহ আল্লাহ করস ওটা পূজাত গেলে রাম রাম করস দুনুমিকে কে মারলি ওটা অর্ডার গেলে আল্লাহ নারাজ নয় বেরনি শতান গুসু যার কি আবার কেউ যাই ঘুরিয়ে শিখি আয়ে মানুষ নয় এনে হইতের কি মনে শুনিবেন খল্লা লারিবেন আমল করিবেন অথবা খল্লা নালাইলেও পুরুষন মশিন এরা সাহায্য হাইতে দিবেন। কিন্তু বৈশ্যন্তে মানুষের নব্য মানুষও যদি পরিবর্তনের মেজাজ রসুলের চরিত্রল্লাই আর চরিত্রল্লাই পরিপূর্ণ একজাস্ট কোনোদিন নইব কিছু কিছু হইলে মিলাইতে না চেষ্টা করি কেউ মাঝিয়াত কোন এলে মন মানসিকতা বইলে 1 ঘন্টা নয় 15 মিনিটে হাম দিব ইনশা আল্লাহ রসুলের জিন্দগি থনিকে তুমি বদলা লই না যদি বদলা লইতে লবি দ্বীপ না আসন ওগো ইহুদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু করি কি করি দে জাদু জাদু বান মারি দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক অস্থির গিয়ে হন কিছু মনন্নতার হামে এখন গড়িয়ে এখন ফরাজের গই এনে এখন নামাজ পড়ি আইসা সিদ্দিকের হত ফানি দেওয়া না কেল্লা উজু বানাইতাম কেল্লা হতা জোর এখন না নজ পড়ি শুনতে হতা আত্ম এন খেলা করে ভোট দিয়ে আল্লাহ রসুল হবে মেজাজ ধরে গিয়ে দিল রসুল। আচ্ছা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইহুদি জাদুঘর গিয়ে ইয়ান আল্লাহ জানে না জানে জানানোর পরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাদুর আসরিয়ান রসুলের ওর ফরগিতে নেওয়া পারে ফরগিতে নেওয়া না তো ফরগিতে লাভ কি হয়ে উন্মত কথা আসরিবে যদি নবৈতেও সুরায়ে ফলক এবং সুরায়ে নাসও নাজেল নয় সুরায়ে ফলক তুমি চিনা না বরকুলুজু সুড়কুলুজু না বড় কুলাউজু বিরব্বিল ফলক বিরব্বিল নাস ওনারা আর দেখেন মুরব্বী হলে কি হয় দে
বড়গুলো উজু ছোটগুলো উজু। এই যে সূরা ফালাক এবং সূরা নাস উনার অপর নাম হইতে মুআব্বিজাতাইন। এই দুয়া সূরা আল্লাহ নাযিল করিয়ে দে ওই লবিদ ইবনে আসমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু করিয়ে দে। এই জাদুর চিকিৎসা হিসেবে আল্লাহ এই দুয়া সূরা নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সুস্থ করে দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের আসর করিয়ে জাদু এতাল্লাই একদিন রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম গই দুইজন ফেরেশতা এসে, ওগর নাম জিবরাইল আর ওগর নাম মিকাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম নবীর ব্যাপারে একখান কায়দা আছে দে ইতারার চোখে ঘুম যায় দে কলবে কি না যায়, ঘুম না যায়। নবীর চোখ ঘুম যায় দে কলবে ঘুম না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম এই অবস্থার মধ্যে দুইজন ফেরেশতা এসে আইরে জিবরাইল এবং মিকাইল ইতারা একজন আরেকজন আল্লাহ হতা হয় ইন বেগিন ফোনের দহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন হদিবা হন হদিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিবে তো কেন ইদে হদিবারে এক ইহুদিয়ে জাদু মারগি বান মারগি ইহুদি বা হন হদা লবিদ ইবনে আসম নি হদ দহনা ফেরেশতা ইতারা ইতারা হওয়া করে একজনে হর একজনে হর আর একজনে জবাব দেন। জিবরাইলে হর মিকাইলে জবাব দেন, মিকাইলে হর জিবরাইলে জবাব দেন। ই রসুলের ফোনের তো হয়তো গরিকে দিয়ে ইহুদিটার নাম কি বেয়াদব হয়তো লবিদ ইবনে আসম খ্যাং গরিকে হয়তো কি ইহুদির ফুয়া রসুলের খেদমত করতে দে ইতার তোন উজুরে মাথা আসুরে দে অনি জিয়ান আছে অনির 11 দাঁত লই এত হদিন চুল লই মন্ত্র ভরি চুল্লাই অনির দাঁতল্লাই গিরা মারি বীরে জারওয়ান নামক এক গর্তর ভিতরে হাত্তর সাবাই দি রাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুগরি কষ্ট দিই ইন হদ দহনে ফেরেশতা হলে ফোনের দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হতে হান ইনতুন শেফা ফন সুস্থ হওয়ার পদ্ধতি কি হদ জিবরাইল হদ আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে দুনো সূরার মধ্যে আয়াত আছে 11 কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। এই দুনো সূরার মধ্যে আয়াত আছে তো হবো গিরামের কি তো হবো হদে এই 11 আয়াতুন ফরি ফরি 11 গিরাত মধ্যে ফু দিলে গিরে খুলি যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুক্তি উড়িয়ে রে ফজর নামাজের পরে সাহাবায়ে কেরাম হলো দেখি ওই কে ইয়া আত দুই দিনতে কা শান্তি মিকে লাগি দে তোরা ইয়ান খেয়াল করি না হদ হুজুর আর ডর কে ন হইছে আমরা কা পরিবর্তন মিকে লাগি তো হদি কেন হইছে না হদে কে হদ আরে কি ইহুদি জাদু করি দে ও মারে ইবা হ হার ওজো নাম্মান হন না হতি না দুয়া দুইকে কর খেঙ্গুরি করি হইছে রানি আর হাসে একজন ছোট ইহুদির ফুয়া খেদমত করে দে ইতারে বেলতেল মারি বরকত তরকত আল্লাহ হই দেব দেরি ইতারে বেলতেল মারি তে তুন ওই আর মাথা চুলা চুলে দে ফোন কারণ ফুরান অনি ইয়ান লই একটু চুল লই অনির দাঁত লই গিরা মারি কিছু হাজুর কাণ্ড ফুরি দি ওই এক গর্তত বীরে জরওয়ান গর্তক আছে দে দূরে ইবার একটা থলার মধ্যে নেই আছে জিনিসই ইয়ে হদ দহনে রসুলে হারে সাহাবায়ে কেরাম তোমরা যাইরি লইও গই একদল সাহাবি যাইরি নাইনি আনি এর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখিয়ে এই রসুলের যেভাবে স্বপ্ন থইয়ে জিবরাইলে এভাবে ফরি ফরি ফু দিয়ে ইন বেগিন পরিষ্কার গিয়ে হযরত ওমর তলোয়ার লইরে দিয়ে গিয়ে হন হযরত ওমর দিয়ে এর কি হদ দে ইযান লি ইয়া রাসূলুল্লাহ আযরিবু উনুকা যালিকাল ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা আর ইজাজত দন আই ইহুদি বার গদ্দানা শরীরতন লামাই দিও এমন কেন দুঃসাহস দেখাইল হইতে আর মতো দুগুণ মানুষটা হইতে অনরে কেন জাদুগরি কষ্ট দিব আই তারে দুনিয়ায় তুমি শেষ করে দিও গদ্দানা হাড়ি মিলাইও
শরীর দুটি উড়া করে ফেলাইও। আল্লাহর পয়গম্বর হদ ওমর, আই ইহুদি এবারে মাফ করে দিলাম, এবারে তুই নামারি গিয়ে কিয়া আই ইবা আজিয়া না ইহুদি আছে ওইবারে ইবার ফুয়া অথবা নাতির মধ্যে কোনো একজনও যদি মুসলমান হয়, আমি নবীর অজ্ঞ উম্মত ময়দানে মাহশরত নবারিব না। দেখিয়া নে যদি অর্ডার দিত ওই উমর ইতে কেন সাহস গেল হল্লা লইও গে হলি মত হজর তোমার যে হল্লা লই হইতো, কিন্তু রসুলে কি হইয়ে দে ই বেয়া না এখন ইহুদি আছে দে ইতে যেন হইব গই ইটার ফুয়াশা নাতি পুতির মধ্যে যদি আটি কেজন মুসলমান হয় তাহলে আর গুম্মত নবারিব না, তাহলে এটা তো গা মাফ করে দিলাম। যদি ব্যক্তিগত বিষয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খনিকেতুন বদলা লইতো, তাহলে ইয়ের মধ্যে রসুলের বদলা লইতে না হইতো, ইয়ে বদলা লইয়ে না আরো কি করে দিই গজুয়ায়ে উহুদ, গজুয়ায়ে বদরের পরে গজুয়ায়ে উহুদ, উহুদ যুদ্ধ যেবারে হয়, এই উহুদের যুদ্ধের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 সাহাবায়ে কেরাম লইয়ে রওনা দিয়ে পিছত দিতুন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ইটা মানুষের ফুসে 300 আরো কি করে ফেলে যুদ্ধ যাইতে না দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানত গিয়ে জানার পরে এই উহুদের যুদ্ধ সংগঠিত হইবার আগে কিছু সাহাবায়ে কেরাম হলরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একখান ফারর হান্ডাত দিয়ে এগারা দিয়ে দে, ও তোমরা ইয়ের মধ্যে অবস্থান করিবে, আই পুনরায় নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত স্থান ত্যাগ করিবে। মুসলমান আল্লাহ যুদ্ধ শুরু হইয়ে প্রথম ডাক্কার মধ্যে মুসলমান আল কাফের আলরে পরাজিত করি ফেলে, কাফের আল দাদা শুরু হইয়ে মুসলমান আল মাল গনিমত ছাড়া ওই ফারবর্তী এগারা দিয়ে দে মানুষ উন সাহাবি উন কত যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফের দেখি ওই এখন আর এটা আর ফারত বইতে শিখিলাম মুসলমান হলে মাল গনিমত হাসল করে আর আইতে সহযোগিতা করি এই নিয়তে এত হতুন আয় যেতে হয়েছে আর হতুন হতে না হুজুর হই দিন হুজুর আবার নির্দেশ দেওয়ান পর্যন্ত স্থান ত্যাগ নগরি বললাই আর না দুই ভাগ গিয়ে এক ভাগ 12-13 জন তাহি গিয়ে ওই আর 20 ভাগ ব্যাগুন হটা গিয়ে এটা মাল গনিমত খানার দেড়ে আগিয়ে হ্যাঁ আসছে তো হন হর তৎকালীন খালিদ ইবনে ওয়ালিদ কিনু হয় মুসলমান নয়, এই তখন ই ভাই বার ভিতর দিকে দি ফারত দি আইরে ওই মুসলমান হলর শহীদ করিয়ে রে উহুদের ময়দানত আছে দে এলে মুসলমান হল মাল গনিমত ফাটার দুনরে তাৎক্ষণিক হামলা করি মুসলমান জিততে দেয় দূরত, আবার মুসলমান পরাজিত হয়ে গিয়ে মুসলমান গিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বর দান মোবারক শহীদ হয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশো কষ্ট হয় ওই সাহাবী জুন স্থান ত্যাগ করে আগে গই কোন আল্লাহ নামাতে কি ইতারা তুই কি হইয়ে ইতারা তো ইয়ান বুলনু হনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারা লাজাতে মাতবুল বন্ধ করে দিয়ে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবীর নির্দেশ দেন, ও আমার হাবিব যে সমস্ত মুসলমান হলে ভুল করে গিয়ে ইতারা যেহেতু ইতারার ভুল বুঝিত পেরে গিয়ে ফা'ফু আনহুম অনে ইতারারে মাফ করে দেন, ওয়াস্তাগফির লাহুম অনে নিজেও মাফ করে দিবেন, আবার আর হাসো কার আল্লাহ বলে মাফ চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমরি মশওয়ারার মধ্যে তারারও শামিল করে লইবেন, তাহলে মাফও করে দিবেন আর হাসে মাফও চাইবেন, আবার মশওয়ারার মধ্যে তারারে শামিল করিবেন। তিনি এনার সমষ্টির নাম হইল খুলুক আযীম। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর মধ্যে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে পাঠাইয়ে সবচেয়ে বেশি মহান চরিত্রের অধিকারী আছেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানোর ফলাফল কি পাইলেন সোনিয়া মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীত তাম পৃথিবীর আনাসে কানাসে পৃথিবীত এন কোনো জায়গা নাই যেটা আর নবীর কলমার দাওয়াত ন পৌঁছে পৃথিবীত এন কোনো সেক্টর নাই যেটা আর নবীর আদর্শ নাই মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীত তাম পৃথিবীর জয় করি ফেলে এক ব্যক্তি ইবার নাম হইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दाबू दमे जिनका तराना था वो आए गिरिए आको बमे जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था পৃথিবীর যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে সবচেয়ে সেরা চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চরিত্রবান সব আরাতে যাতে সুযোগ পাই সুযোগ যাতে পাই কেন করবি জয় যাতে আসছে স্বাধীনতা যাতে পাই কেন করি এনে দুনিয়ার থল ভাড়া ফেলে না এদিন গাড়ি চালাইতো না ওই বিরোধী পার্টি যারা আছে লিটার সমর্থক যারা আছে উনার ঘর বাড়ি যাইয়ে ভাঙা আরম্ভ খুশি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি রকম আছেন সয়া যেই মক্কার কাফের হলে আল্লাহর পয়গম্বরের মাতৃভূমি ত্যাগ করি বল্লা বাধ্য করি গিয়ে মাতৃভূমি ত্যাগ করি বল্লা বাধ্য করি গিয়ে আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকর লই মক্কা শরীফ সারিয়ে যার গই যে বেশতি বলে ফারুজু সাই সাই খাঁদের আরো শুধু খাঁদের দে নয় আবু বকর সিদ্দিকর হদ ও আবু বকর ইবা ওহদর ফার ইবা আর মোহাব্বত করে আয় ওহদর ফার মোহাব্বত ওহদর ফার মোহাব্বত করি দেশপ্রেম জিয়ানা জিয়ান নবীর শিক্ষা নয় আল্লাহ মান লাইসা ফি কলবিহি হুব্বুল ওয়াতান লাইসা বিইনসান হাদিস নয় ইবে বিজ্ঞানী বিভিন্ন ব্যক্তিয়লর উক্তি বড় মানুষের উক্তি যার দিলের ভিতর দেশপ্রেম নথাইব ইবে মানুষের কাতার দদ্দ নপরে রাসূলের শিক্ষাইয়া হিজরত করি গই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাইয়ের 7 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখি কি স্বপ্ন আল্লাহর ঘর তোয়াব করে হ্যাঁ আল্লাহর নবী স্বপ্ন দেখি তো হত্যু তাই মদিনা শরীফ তাই রে আল্লাহর ঘর তোয়াব করে নবী হলে যে স্বপ্ন দেখে ইন হামা হাই সংগঠিত আর আজিন স্বপ্ন দেখিন ওইতে পারে নইতে পারে আর স্বপ্নই নিলে দেহের ডইলে বেকার ডইলে কেন যেন নাকি মানুষ বলে স্বপ্ন দেখে যে রাতিয়া ঘুম গিয়ে সমুদ্র তোলা আগুন জ্বলে এই যুগের মধ্যে সবচেয়ে সেরা স্বপ্নর বাক্য দানকারী আছেন যে রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এবার হাসে গিয়ে হুজুর আইকা স্বপ্ন দেখি দিয়ে একা বাঁধ না হ কি স্বপ্ন আদা রাতিয়া ঘুম গিয়ে সমুদ্র তোলা দেখে আগুন জ্বলে ইবনে সিরিন হতে তাড়াতাড়ি সমুদ্র তলে কুরিয়ে সাহায্য সামনে দেখাছে জেন হইয়েন
পুরি চাইয়ে যে স্বর্ণর দেখ ফেলি সমাজ বাদে এই স্বপ্ন ইয়ান আরেকজনে দেখি ইতে হদ আইও ফেলি ইয়ানোর কি বৃত্তি করি এরা হতে আইও পাই স্বপ্ন দেখো ইচ্ছে যেন সোচল ওন দেখি আইও কি দেখি ওন দেখি তুই দেখা মলো তুই মুসল লইতে যাওয়ার দিয়ে রে ই ফরে মুসল লইম ইতে আগেবার আরে মানুষ গরিব বিলার এই তারা মাহফিল করিবি দিন ফ্যান্ডালের টেবে গুণ আই দিয়ে মুড়ে ও মারে তুই দু উঠিয়া হড়ে ভাবি কার ভাবি ফরে তুই মেজান দিলে তুই দেবি ইতিন বেগিন আগেবার হো হইলেন তারপরে একা করে মলোরেটে যাই যাই না ইমাম ইবনে সিরিনের হাসাইছে আইরা হদ দুজোর স্বপ্ন দেখি দে গত রাতে ইয়া আজ সোচল আগুন জ্বলত দে তাড়াতাড়ি যাতে হাতান অন্ধের কিনে যা গইতে আইতে আইতে করত জ্বলিয়ে চাই ইটা আবার আসছে ইবনে সিরিনের হাসা হদ তোরা মলইয়া লাঙ্গা হ কেন দে তুই এবারে সামনের টাকার মালিক বানা দিলে আর কার কাম করে দিলে দে হদ আগে তোমার ঘর ঘুরে দিতে মু তো স্বপ্ন তো এক ব্যাখ্যা কে দুটো লই হদ ইয়ে না বুঝাল লইবে হদ এটা হতই দে স্বর্ণর কালার দো ওইনুর কালার প্রায় সেম তেল কি না ওইনুর কালার দো স্বপ্নর কালার সমাজ আগে জিবে স্বপ্ন দেখে উগুল নুগুর শীতত মধ্যে আগুন স্বপ্ন দেওয়া ইয়ার নিয়ামত ঠান্ডার মধ্যে আগুন ইয়ার নিয়ামত ন আর তুই যেতে স্বপ্ন দেহর এতে সাম্বাটা গরম করে গরমের মধ্যে গরম দেহন ইয়ান গজব মৌসুম ব্যস্ত ব্যাখ্য কি তাহলে স্বপ্ন দিলে হাদিস শরীফে আছে শুনে গিয়ে যদি গুম গেইও এখন ভয়ানক কোনো কঠিন স্বপ্ন দেখিও খারাপ স্বপ্ন দেখিও তো কেন করিবে হয়তো যে হাইত স্বপ্ন দেখিও হাইত পরিবর্তন করো তিনবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া সব দিবে না গাল তো হত করে সামনে মারি আবার ডাহা দেখিয়া যালি এনে কা করি তু তু এন করিবে তিনবার এই দুয়াও ভরিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া শাররি হাযিহির রুইয়া ওয়া শাররি হাযিহির রুইয়া এই খারাপ স্বপ্ন দিলে এই আমল্লান গললে আল্লাহ এই খারাপিও তুন আল্লাহ বের ফানা দিবে আর বল হিসাব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেন আমল আছে কইব না স্বপ্নর বিয়ে করে জিন্দেগি থনুকের হাসার ব্যাখ্যা জানি বলবে যার স্বপ্নর ব্যাখ্যা তাই করিতে পারিবে হইম না বল হুজুর কেন মামুল আসিল রে হুজুরের হাজ হনিকে স্বপ্নর ব্যাখ্যা লাগিলে হুজুর আঁকা স্বপ্ন দেখি ইয়ানোর ব্যাখ্যা হয় হয়তো আঁকা ব্যাখ্যা করতেন ব্যাখ্যা তুই করো হয়তো আঁকা হ্যাঙ্গরি করি হয়তো দুই হাত শুকুরিয়ান নোয়া সরিবে আল্লাহর হাসে দোয়া করিবে ও আল্লাহ আজ দেখি যে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ ভালো হইয়ে তো আমি শুকর আদায় করি আর দুই হাত তোবার নোয়া সরিবে আল্লাহর হাসে দোয়া করিবে ও আল্লাহ আজ দেখি যে স্বপ্ন ইয়ান যদি আল্লাহ খারাপ হইয়ে দই তুলি আর গুণার হারানো হইয়ে আয় তোবা করি তো পুরো গিয়ে তো যেহনো স্বপ্ন দেখানোর পরে হয়তো এই আমল্লান গরিবে তোমার তো আর হনিকের হাসে ব্যাখ্যা লাই জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর কি করে তোয়াব করে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন আদত আছিল যে অভ্যাস আছিল যে হুজুরে স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হল সামনে লই বইরে হুজুরে দিলে হুজুরের গান হইতো সাহাবাই কেরামল হনিকে দিলি তেরার কিন্তু হইতো ইতেরার স্বপ্ন ইনার বাক্য হুজুরে গইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ গত রাতে স্বপ্ন দেখি আল্লাহর ঘর তোয়াব করি সাহাবাই কেরামল বেগু গাটি বাঁধা শুরু কিরে তোমার আঙ্গার হদ আল্লাহর ঘর তোয়াব করতে যাইতেন আর হদ নিজের বাড়িঘর ফেলাই সেদিন দুদিন রাজিয়া কদিন বরদাস্ত করি তার চলন চলন রসুল হতে আসিয়ে যে দিয়ে ন দিতে হয় দেখি দে হতে নয় নয় অন আল্লাহর নবী ইয়ান হামা হাইব দে আল্লাহর নবী দেখাই দে চলন হ্যাঁ হয় ঠানিয়ে লই যাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গই সাহাবায়ে কেরাম হলো যাতে সরার করে গই কি আইতে রাখতো কেন দেশত টানিয়ান আলাদা জিনিস না বিদেশত জৈবস্যতি জিনিস বিয়াগিন অদ অদ তাহে আইবস্যতি প্রবাসী পাই হলে দেশত আইবস্যতি আর একখান একখান ফেলাই আয় যাবে কি আর খুশি হওয়া যাবে কি হ্যাঁ খুশি লাগে যে দেশত আই ওকে দেশত মানুষ দিলে এই সত্তর দ্রুততা মাতিব করতে কি হাবাইব না কি হাবাইব গম লাগে নারীর টান দেশীয় প্রেমিয়ান আলাদা জিনিস সাহাবায়ে কেরামল যেহেতু দীর্ঘ 6 বছর পর্যন্ত আইরে মদিনা শরীফ অবস্থান করতে
বাড়িঘর খেন আছে নাই বহুত কি বহুত দৌড়ে অনাবস্থাত আছে এটা লাই ইতে রাব্বে রসুল টানি লই যার রসুল্লাহ মক্কার কাভার আছে খবর ফাটাই ও আয় আইব তারপর সেই তোমার যুদ্ধ করতে আজ দেন মারামারি নাই নেই আর মারামারি নগরকে মিথ্যা আয় আজ দে আয় আল্লাহর ঘর গান তোয়াব করি রে যাই মই তোমার আর বাঁধা নদ্য আয় আবার আজ এটা নতে কেউ খাবার হলো হতে না এবছর না পারিব এটারা বাঁধা দিয়ে খুদাই বিয়ার সন্ধি হইয়ে খুদাই বিয়ার সন্ধি মানে ওদিন চুক্তি হইয়ে কাভার আল্লাহ তো সাহাবাহিকেরা মুসলমান আল্লাহ ওদিন চুক্তি হইয়ে চুক্তির মধ্যে খাবার হলো যেভাবে যেভাবে হই রসুল এভাবে মানি লিবি আর একখান আছে যে কি হইতে আগামী 1 বছর পর্যন্ত হনক মানুষ যদি মক্কাতুন দেইয়ে রে তোমার একটা মদিনা গিয়ে যায় ইবারে ফাটাই দিয়ে ঘুরি আবার তোমার আর একটু মদিনা তো কোনো গিয়ে যদি একটা মক্কা এসে দিবে আর না ফাটাই রসুলের হাত ঠিক আছে হজর তোমার হাত ঠিক আছে মানে ইয়া হলে মানে নিলেন তো আর সত্য না কথা অসত্য অনসত্য না অসত্য আর কোনো কথা নেই এর দূরত মাছ চলিবে আল্লাহ রসুল হাত মন রাহ ও ইয়া নমেননি একদিন মানি লই তো সন্ধির এবার লেখে দেখি এটা লেখে দে তো সাউন্ড টাস এটা সন্ধির এবার লেখে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুফারে মক্কার মাঝখানে সন্ধি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুফারে মক্কার মাঝখানে সন্ধি কাভার গাইছে আইরে হদ্দুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ে দিয়া ঘুরিব আর অনরে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানি দি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া মানি লই রায় দস্তখত করি ফেলে বাঁধাকা দিয়া করে তোর রসুল না মানি দেন না বাঁধা দিতে ইয়া হাড়ি দে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের হাত ও ইয়া না কা হাড়ি দেয়া হদ আয় না ভাই আর রসুলুল্লাহ শব্দ হাড়ি দিতে দেখি মোহাব্বত এই রসুলের কথা মান্য তাই করে তো না মোহাব্বত উমরের হাতে তুমি হাড় না আলীর হাতে তুমি হাড় তা আল্লাহ রসুল নিজে বলে হাড়ি দি মোহাম্মদের সদায় হাবসর রসুল বলে ডার গেল নেতাকে বুড়োতেই পুষ্টার একখান লাগাইয়ে নারকেল গাছত একজনের যাইরা ফুট মারবি ইতের যাইরা একজন হইলে আর 200 ভয় তোর পুষ্টার মধ্যে আবার ফুট মারিয়ে দেয় ইতে ডাইরেক্ট গাত মারিয়ে ভান বলি মনে করি ইতার দড়ি আনি যে মাই খেয়া বাস্তবিক নেতা নয় কিয়র নেতা পুষ্টারের নেতা হাবসর নেতা রসুল হতার এটা রসুল্লাহ হাড়ি দিলে রেসালত আর নাম হাড়ি যাবে মনে করিও নাকি তাম পৃথিবীর মেনসা আর অস্বীকার করলে আয় রসুল দিয়ে অস্বীকার করলে আর কোনো ক্ষতি নহইব মানুষ বেগুন চার নাম যাবে আজ আল্লাহর প্রতিনিধিত্বকারী আল্লাহর নির্বাচিত রসুল আল্লাহর নির্বাচিত একজন প্রতিনিধি অতএব এত হাড়ি দিলে অসুবিধা নেই রসুল হাড়ি দিলে আচ্ছা চুক্তি ইয়ার ফরল বছর খুদাই বিয়ার সন্ধি ফরল বছর আল্লাহর পয়গম্বর 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই মক্কা শরীফ প্রবেশ করে কি লাই মক্কা বিজয়ের লাই মক্কা বিজয় সাহাবায়ে কেরাম হলেন খুশি আজিয়া তো ক্ষমতা আরারাত যার জিয়ত প্রয়োজন মার্গেন শুধু রসুলের অর্ডার পাইলে শুধু আসল রসুল সৌদির বছর 14 গুণার লেগে 6 বছর জ্বালাইব 13 বছর মক্কার এটাই 8 বছর 6 বছর ইয়ে 21 না 21 বছর 17 বছর হাত দিয়া ইতারা হতে বছর 21 বছর পর্যন্ত জ্বালাইছে তারা খোসু হাডানি খাইতেন দে এন্ড হই সাহাবায়ে কেরাম মক্কা শরীফে ঢুকে দে স্লোগান দিদি কি হয় আদা আলিয়াউম ইয়াউমুল মালহামা আলিয়াউম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফেরল আজিয়া খনে গেরে সাত দিয়া যেত নয় ব্যাগ গুণর আজিয়া মারা যাইব বদলা লওয়া যাইব প্রতিশোধ লওয়া যাইব খনে গেরে সাত দিতাম নয় এন হই স্লোগান দিদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল
মক্কা শরীফের মধ্যে প্রবেশ করার আতিককে সাক স্লোগান ইবে শব্দ ইবে আল্লাহর পয়গম্বরের খানের মধ্যে বাইজে আল্লাহর পয়গম্বরের ডাক মারের ও আমার সাহাবী তোমারা যেই স্লোগান ধর আজিয়া বদলালনের দিন ইয়ৌমুল মলহামা মানি বদলালনের দিন যুদ্ধ গরনের দিন আল্লাহর পয়গম্বর হদলামরের রাদি বদলি দিও মরহামা মানি আজিয়া বদলালইম দে নয় আজিও ইদে মানুষ হলরে রহমত করিগেম দয়া করিগেম দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবো की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हिरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বর এমন দয়ার স্বাগত দে সাহাবায়ে কেরাম বদলা লইবের স্লোগান দেন রাসূল হদ না না কি বদলা লদ আজি মাপ ধরে দিন বিকি জাইমত তোর ফয়লা সাথ দিয়ে দে ওসমান ইবনে তালহার হাসে কাবা শরীফের সাবি যারা তো আছে লিবের হাসে কিয়া হুজুরে হিজরতের আগে দিয়ে তার হাসে গেলে পার কি আল্লাহ সাবিলে আর আরেকটা সাবিও দাও না তোমরা বাদ দিবিলে আয় কাল্লার ঘরের ঢুকিয়ে নোয়া সত্য এটা হাতে না নয় এই কি কুবারে নয় আবার দিম তো আর না না রসুল হাত দে ওসমান আজ হ্যাঁ সাবি খুঁজি তুমি আরে সাবি ন ধর একখান সময় আইবে তো দেবে সাবি আরা তো আইব আজিয়া তোমার সামনে আই জানলে অসহায়ের মতো দিয়ে দেখি তুই একদিন আজ সামনে অসহায়ের মতো দিয়ে যাবে ওসমান ইবনে তালহা হাত দি হাত দেয় মক্কা কাফের বেগুন দিয়ে যাবে ওই যে তুমি একজনে জয় করে ফেলেবে তো বেতি ইনের স্বপ্ন দেহ ই হত যেত ওসমান ইবনে তালহার রসুল গিয়ে তত্তর খাবে পয়লা সাদের মধ্যে আগে তো সাবিও নেলাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে ইতেন সালাকদের দিবস শব্দ হয়ে দে হতে আমানত কি আমার আল্লাহ চাবি লই ওসমান কিছু মনত করেন না বেগি মনত করে অদ দই না হত দই আল্লাহর রসুল আল্লাহর ঘরের মধ্যে ঢুকি নামাজ পড়ি শুকরিয়ার নামাজ পড়ি বাইরে সাবি বদ সাহাবীর মাধ্যমে ওসমান ইবনে তালহার হাতে পৌঁছা দিই শুধু পৌঁছাই দেন বাইরে কাবা শরীফের চৌকট গেটের দিয়ে ইরে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত দিকে আল্লাহর পয়গম্বর ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নির্দেশ দেন তোমারে আমানত যথাযথ মানুষ হলর হাসে পৌঁছাই দিও যার আমানত তার হাসে পৌঁছাই দিও আয়াতিবে তেলাওয়াত করি হযরত আলীরে ডাইরে হদ আলী সাবিবা ওসমান ইবনে তালহার হাত দিয়েও আলী হদ হুজুর ইবগা কাফের আল্লাহর ঘর সাবি কেনে কাফের হাত তাইও আল্লাহর পয়গম্বর হদ তোমার সাবি দিয়েও ইনার নিজস্ব কোনো সিদ্ধান্ত নয় ডাইরেক্ট আল্লাহর সিদ্ধান্ত শুধু সাবি দিয়েইবা দে নয় ওসমান ইবনে তালহার হইবা দে এইতে কিয়ামত পর্যন্ত সাবি ওসমান ইবনে তালহার পরিবারের তাইবা দে এখনো পর্যন্ত কাবা শরীফের জারি সাবি যেই ফ্যামিলিতে আছে ইবইদে ওসমান ইবনে তালহার ফ্যামিলি সুবহানাল্লাহ সাবি লই আইছে ওসমান ইবনে তালহার হাসে ওয়া কে তোমার সাবি দিতে হইয়ে দে হ্যাঁ ফলাগেরা দিনে হইরা আরে ডাহত ধরি লে যাই বাড়ি বললাই আই হিজরে তোর আগে দিন নবী সাবি তো হইতে সাবি নো দি দেই ইন আরে ডাহত দে মানলা না 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 ডরাই কিসে না যাই কে সাবি দি দাও হই দি হদ কেন হইয়ে হদ শুধু সাবি দিয়ে দে নয় সাবি বে তোমারে দিতে হইয়ে আবার আরেকখান সুসংবাদ দিয়ে দে
এইটি বলে কিয়ামত পর্যন্ত চাবি বেতা আইব তোমার পরিবারত। শুধু তা নয়, খনকে যদি তোমার পরিবারত তুমি চাবি খারি লইতে চাই, আল্লাহর পয়গম্বর এবারে জালেম হিসাবে আখ্যায়িত করে গিয়ে সুবহানাল্লাহ। ইতে বলে আসছি আইরে চাবি লই চাইরে বলে খানা হাই রে, এমন এক চরিত্র অধিকারী মানুষ জীবের আইন এই মাত্র 8 বছর আগে হ্যাঙ্গর কি দে সাবিল লাইছিয়ার গেটগেড়া হিরে সাবি নো দিদে ইবে ক্ষমতা ভাই আর সাইলে ফুলে সাত জরা দিনে হইতো না, কিন্তু ইবে হাত তো সাবি লই যাই আল্লাহর ঘর খুলি নামাজ পড়ি আই তো কাফের আল্লাহর ঘর সাবি কাফের রাত ফাঁসা দিয়ে দে আলী রে সাবি ইতে রাখছে না। আর একটা করে সেই নবীর হাসে লই যাই আগে দিন নবী বার গোলাম বানাইতো আর একটা মুসলমান বানাইতো। तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। उस्मान इब्न तलहा व अली साबिता बितर रहो আর ভিতরে যে কুফুরির তালা লাগি গিয়ে ইবে কা করে আর কুলি দেও না, রসুলের হাসার লইও না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উসমান ইবনে তালহারে লই আল্লাহর পয়গম্বরের সামনে এনে আল্লাহর পয়গম্বরের সামনে আয় রহত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতদিন জানতাম যে অনলাইন খারাপ চরিত্রের বলি কাফের হলে আর এভাবে বুঝাইয়ে দে হুজুর আয় এখন জানি তেললাম যে পৃথিবীর মধ্যে অনর চাইতে বেশি ভালো চরিত্র বানার খনি গায় নাই। আর দুনিয়ান বাড়াই দন আয় অনর হাতত হাত রাহি কলমা ভরি আজিয়াতুন মুসলমান ইরা অনর গোলাম লিস্টিত নাম লাহাইম সুবহানাল্লাহ। এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মক্কার ঐতিহাসিক প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কি হইব ও 13 বছর এটা জ্বালাইলে 8-9 বছর পর্যন্ত মদিনা শরীফ জ্বালাইও ইয়াই ক্ষমতা ভাই তোমার কি করি কেম খাওয়া যায় আর নহব এখন কেন করি দিও লাশ লাশ বানানো বিলিম না আর আহা আল্লাহর পয়গম্বরে মুসল্লাত দে আদা আমাতারন ইন্নি ফাইলুম বিকুম। আল্লাহর পয়গম্বর নতুন প্রেসিডেন্টের ভাষণ শুনিয়ে কেন সুন্দর। আল্লাহর পয়গম্বরে মক্কা বিজয় করে মক্কার প্রেসিডেন্ট হই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেয় আমাতারন ইন্নি ফাইলুম বিকুম। ও মক্কাবাসী আই তোমার আল্লাহ কি আচরণ করি পারি খাওয়াই মুসল্লাত দে বাপ বুঝে দে। তখন মক্কাবাসী কি কর মুহাম্মদ ধর্মর দিক দিয়ে তুমি আর ভিন্ন হইতের, পারিবারিক দিক দিয়ে এক নয়, বিগত জিন্দগির মধ্যে তোমার আর যেদূর স্টাডি করবি তোমার ব্যবহার যত যাচাই করবি তুমি এলে বেশি বদ্ধর, তোমার বাপও বদ্ধর দাদও বদ্ধর, তুমি বেশা বেশি মানুষের মাপ করি দেওয়া দেন আর কি হইম। তখন আল্লাহর পয়গম্বরে ডাক মারের লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু আনতুমুত তুলাকা। আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও মক্কাবাসী আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করিবেন হইত কারণে আয় আজিয়া তোমার আল্লাহ আচরণ করিবেন দে আজিয়া তুমি অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালামের নিজের সৎ ভাই আল্লাহ আতাতো ভাই আল্লাহ যে আচরণ করিল মিশরের রাজা হইরে ইউসুফ আলাইহিস সালামে কি হল দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম
ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইউসুফ আলাইহিস সালামে যাতে মিশরের প্রেসিডেন্ট হইয়ে বাইয়াল বেগুন যাতে এসে বাবার মোয়ার বসাই পারার মধ্যে তো এত বাইয়াল বেগুন শর্মে কেউ গিয়ে ও মারে এবারে নয় আর বাপর তুমি দূরে সরাই বললাই আর আনে খেলা হয় বললাই বেড়াই বললে ফার লজের বলি হই রে গাতত ফেলা দিলেন দে ইয়ে খেনুল দিয়ে আরা চাইলাম দে গাতত ফেলাই বললাই আল্লাহ চাই দে বাদশা বানাই বললাই আরা চাইলাম দে সংস্কার আল্লাহ বানা ফেলে ইদে সরকার আরা চাইলাম দে কুটা সংস্কার আল্লাহ বানা ফেলে ইদে সরকার ইয়ে খেনুল দে ঘটনা ইয়া আরা চাইলাম দে ইউসুফ যেন গাতত তুন উড়িন্ন করে ইয়ে আল্লাহ এবারে মিশরের রাজা বানাই দিয়ে কি করি কে দাও না হন করি কে দে কাদের কুদ রকত দারি বর কামাল আন্তা হাসবি আন্তা রব্বি দুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি দুল জালাল বেয়াল বেগুন সিয়ারাম মিকে করি ফেলে ইয়ার ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর জুন আল্লাহ যেহেতু কোন নবী বানাইয়ে কোন পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ শরাফতওয়ালা মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ লজ্জাওয়ালা মানুষ শরমওয়ালা মানুষ হন বেশরম লজ্জাহীন মানুষের আল্লাহ নবী ন বানাই হন প্রকারের লজ্জা ছাড়া মানুষের আল্লাহ নবী ন বানাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে পিতারা বাইয়লে শরম বাদ দিয়ান দেহের সাথে সাথে হতে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও বাইয়ল আয় তোমরা তো কোনোদিন বদলানো লইয়ম শুধু বদলানো লইয়ম নয় ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহর হাসো মাফসাদ আল্লাহ তোমরা মাফ করে দেব ইয়া হইয়ে ইউসুফ আলাইহিস সালামের বাইয়ল তো আল্লাহর রাসূল এতে মক্কা শরীফের মধ্যে প্রথম নতুন প্রেসিডেন্ট হইয়ে এতে ওই ইউসুফ আলাইহিস সালামের ইবারত টানি দিয়ে কি হদ ও মক্কাবাসী হল তোমারা তুমি বুঝো আয় তোমারা তো বুঝা লইলাম যে কি আচরণ করি গম তোমারা আর ও সারি দিও আয় আজ তোমার আল্লাহ কি আচরণ করি গম হইতে পারো নি আর ভাই ইউসুফ আলাইহিস সালামের যে আচরণ করি গেল আজ এত অনেক বছর আগে আয় হুবহু সেই আচরণ করি গম আল্লাহর পয়গম্বরের সমস্ত মক্কাবাসীর সাধারণ কামা ঘোষণা করে দিয়ে কোনো কি এত বদলানো লয় কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে দে ইতারার মাপ নাই সাহাবাই কেরাম অলুনরে তুয়ার আবার যারার নাম ধরি ধরি হইয়ে ইতারা বড় বড় সাহাবীর সুপারিশ ধরি ধরি রেফারেন্স লই নবীর হাসাইশিয়ার নবী ইতারারও মাপ করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ মাহালিয়ান বদরি সদমা দরদন দাকু তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है যেই জাতীয় অনর দেশান্তর করে দিয়ে যেই জাতীয় অনর বাড়িঘর সারা করে গিয়ে যেই জাতীয় সাহাবাই কেরামলের বাড়িঘর ভাঙচুর করে গিয়ে যেই জাতীয় সাহাবাই কেরামল হিজরত করানোর পরে বউ সন্তান ছেলে মেয়ে যারা আছে তারা নির্যাতন করে গিয়ে ইয়া রাসূলুল্লাহ মক্কার ক্ষমতা পাইয়ে কোনো কি এতন বদলানো লই এক শব্দ দিব্য এক গুণরে মাফ করে দিলেন দে অনতুন বারা ভালো চরিত্রবান পৃথিবী তার খনি জ্ঞানী ভারে সুবহানাল্লাহ হकीकत की खबर देने बशीराया नज़ीराया हकीकत की खबर देने बशीराया नज़ीराया शहंशाही के जिसके पाँव कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया
সাহাবে রহম বনকর রহমতুল্লিল আলমি আয়া, সাহাবে রহম বনকর রহমতুল্লিল আলমি আয়া। আল্লাহর পয়গম্বরে মক্কার প্রেসিডেন্ট হইয়েরও সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে কোনো কেতন বদলা নলয়। ইয়ান সবচেয়ে বড় চরিত্র, ইয়ান রহত আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, অনর চরিত্র ইদে মহান, অনের জিন্দেগিত কোনো কেতন বদলও নলন, মাফ করে দিয়ন। যারা ক্ষতি করে গিয়ে উল্টাইতার আর কি করে গিয়ে গ্যারাম্য বত্তুক খাবে গ্যারাম্যারে গ্যারাম্য মানে এই গ্যারামিল্লে গ্যারাম নয়, ও এটা তো গ্যারাম হইলো শহর দেখি বাজার এবারে ফারি হনো মসজিদ মাদ্রাসাল্লাহ হনো সম্পর্ক নাই, ইল্লিয়া হদুন টাউন এলাকা আল্লাহ হনো সম্পর্ক নাই। ইতার গাইতে একটা রাজা ইল্লিয়ারে ইল্লিও গ্যারাম্য বত্তু খাবে মদিনা শরীফ এসে রসুল্লাহ দেখা গেছে উনার বাসা না জানতো। ইতারা বহু সময় আয় রেলে রসুল গুমজান নেয় নাকি শোনায় বাদত করি না চাইতো উখরুজিয়া মোহাম্মদ মোহাম্মদ না আলো যায় আদব কায়দা কিছু না জানতো। এলে গ্যারান্য মানুষজ্ঞ আইরে বলে রসুল সাল্লাম মদিনা শরীফের মধ্যে ওয়াজ করে সাহাবি হল তারা ঢুকিয়ে রে কিনারে পেশাক করতে বলি দুনিয়া তার জায়গা না বসছেন হড়ে পেশাক করে দেয়। যে মসজিদত এর রাহাত নামাজ চললে 50,000 রাহাত নামাজ আছে মদিনাতুল মুনাওয়ারাত উনি গিয়ে যদি এক রাহাত নামাজ পড়ে, এক রাহাত রাহাত আর আল্লাহর ঘর কাবা শরীফত মধ্যে হনিকে নামাজ পড়লে এক রাহাতে 1,00,000 রাকাত নামাজ আছে। আল্লাহ যারা তৌফিক দেয় এটা গেলে বাসায় বাসায় দাওয়াত না হাইয়ে আপনি খেতে গিয়ে দেবে নামাজ নামাজ। কারণ বাংলাদেশের মানুষের খুব বেশি একটা টেলিফোন করলে হড়ে সবুর গিয়ে সমান, আবার টেলিফোন করলে হড়ে হয়তো বিলিয়ন, আবার টেলিফোন করলে হড়ে হয়তো জিত দিয়ে, আবার টেলিফোন করলে হড়ে হয়তো একটা তাই বেশি দিয়ে, আবার টেলিফোন করলে হড়ে হয়তো বাবা দি, আবার টেলিফোন করলে হড়ে আঁকা করি আর ওরও শাশুর আলো গাছ তার বাসার দতে যাইছে গেছে গেলে দতে দিয়ে গেছি। কারণ জায়গায় না বেশিক্ষণ তা গেলে আবার আজমত কমে যাবে। নামাজ শেষ বাইরে যাবে, নামাজের টাইম শুরু হই আজান শুরু হইব আবার ঢুকিবে চাইতে আইব আল্লাহর ঘরে তো চাইতে আইলো সব এটা লাইটে জুম যাইব নিয়ে ঘরে চাইতে ভালো যাবে। ইন্দোনেশিয়ার মানুষ নতুন আছে তো ডাইরেক্ট বাংলাদেশের মধ্যে মিছিল করে ফান তো আব্দুল কোন হল্লা কে না পারে কোন জুম জিকে যাবি কে মিকে যাবি এক কুমার দিনও ইতারা সাদা সিধে মানুষ, আবার ইন্দোনেশিয়ার মানুষ বেশি সাদা সিধে মানুষ। হ্যাঁ আমার মাডন মধ্যে মানুষ কত মাল বেছে জিনিস বেছে তো কিন্তু এটা সরকারি ভাবে এলো নাই ও বই এখন পুলিশ আইতে ইতার আর দূরে গেল এখন ইতার আর আগতি করে পরিবিও ইন্দোনেশিয়ার একদল আজি হনু সাদা সিধে মানুষ তো ইতারা মনে করি কিন্তু পুলিশ ইতার আর দূরে ইতারা মালজুম বেজের জিনিসপাতি লইরে মিকে দূরের ইতারা জিকে দূরের ইন্দোনেশিয়ার মানুষও নইকে দূরের পুলিশ আর ইতারা ধরি না আমার তো পুলিশ ইতারা তুষাল্লাতে তারা দূরের আর দূরত দেখার লাই থরার নয় ইতারা দূরে তো দিয়ে লেহা হবে আরো দূরে বেশি সাদা সিধা মানুষ ইতারা এলে দোয়ানত গেই তো একখান জিনিস মূল্য কঠিয়া হয়তো 5 লাখ টাকা হালাল হালাল না হালাল আর লেখিয়ে দিবে না পয়সা মিকে ফেলি শাসা না শাসা আহা যেই মসজিদত নামাজ পড়লে 1 রাহাতে 1 লাখ রাহাত ইল্লা সুজুকিয়ান থাইতে বাসা বাসা দতেন খানি ভাই। যেই মসজিদত নামাজ পড়লে 50,000 রাহাত নামাজ সওয়াব এলাকার মসজিদের ভিতরে নবী আছে সাহাবী আছে একজন কাফেরে যাইরে পোশাক করে পোশাক করতে বলি সাহাবায়ে কেরাম হত এই মশাল ওড় এটা গেলাম মুত উঠ ইত্তে দিয়ে মিয়ে লাতি আল্লাহ নবী হতে দরুহু সারি দো
এবারে মানানো করি গিয়ে ভাষা করে ফিল কিয়া শুরু যাতে করে ফিলাইয়ে তো এক ফুটা ইঞ্জেন দোয়া ভরিব এস জগলই দোয়া যাতে ভরিব এবারে আধা ভাষা কিনে দি বাধা নদ্য তোমারা গরিবিল ও গরিবিল ওইটা হতে না আগতে ঘরাত দেরি মারিবে তখন মান্য আচ্ছা তো মেরে খাইলো আগে গরিবিলে তুই ফেসা গরিবিলে এর সাহাবাই কারাম ফুলত দে বলা না খেয়ে কথা যাই আল্লাহর করে রসুল খ্যাং করে ইজাজত দিয়ে আচ্ছা খ্যাং করে চাই তোমার ডেকি কে ইয়ে তো হাফে ডাহাদি বোয়া গারাইয়ে আল্লাহর পায়ে কাম্বরে মাথা নিচে আসিল ইয়ে তুমি আরিত না ভারত আল্লাহর খবরদার সামনে নগর কেউ ইন আল্লাহর ঘর ইনের আল্লাহ বানাইয়ে দে নামাজ পড়ি বললাই জিকির করি বললাই এবাদত করি বললাই এটা ফেসাব না করে তুই আরিত না ভারতের অসুবিধা নাই ও সাহাবিয়ল পানি দিয়ে মসজিদ ডুবিল ইবার ওখানে গিয়ে গেল নদ্য সারি দিও পানি দিয়ে মসজিদ পরিষ্কার করে ফিল ইবা হদ নাই নজাইম কি হবো সাহাবি হলো মারিব তুই আয় থাকতে জগই না হদ না না আই শুন নিলাম যে মুসলমান হলর নবীতুন কোনো প্রকারের রাগ নাই গুসা নাই তাৎক্ষণিকভাবে কোনো জ্ঞাতুন বদলা নলয় ইয়ান পরীক্ষা করি বললাই আই ইচ্ছা করি ফেসা করতে বসছিলাম যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 100% পাইলাম যে নতুন কোনো রাগ নাই গুসা নাই উজুর মুসুদ ফরে পরিষ্কার করি গিয়ন আর অন্তর্গান একটা কুকুর এবং সিঁড়ি করতুন পরিষ্কার করি খলম একটা করে আর ফরাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবেন মতে কি মুসলমান কি হারানে ওই আল্লাহর পয়গম্বর তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নলন কারণ আর তিন একখানা আছে না আর কে চোখ তুলি যাইছে চোখ গালি দিয়ে আট একখান দেখা যাইছে হাড়ি বিলাই এই মন মানসিকতা এবার চেঞ্জ করে মাপ করি দিও ইয়ে তুই যে মেনসের এন কি এই আর নসিনিস মানলা দাহাই লই মা তোর দাহাই সের কি বাবর হইলে বদলা লই সের কি তুই যে মেনসের এন ভাই আয় ওনার একটা পরামর্শ দিই না অন বদলা লইবার আগে অন মরি গেলে অথবা ইবা মরি গেলে কেন করবি অন মরি গেলে বদলা লইবে হনে ইবা মরি গেলে হাত লইবে তো তার সেই একটা আম করেন না এই বুড়ো কিবার তো উড়িবার আগে আগে একজন আরেকজনের মাপ করে দিই একজন আরেকজনের মাপ করে সাহাবাই কেরামল বুড়ে আরোগ্য গ্যারান্য বুড়ামিকে গরিব সাহাবি আসি আইরে রসুল সাহাবি হদ দে ও বেশি মানুষ চাইবে না সাহাবাই কেরামল হদ বেশি মানুষ আরে হতে পাইও আদা আসো চাইবে না হত চাইও হত ইবার চাও হ্যাঁ হো সাহাবি ও গরমিকে ইশারা করবি আরেক সাহাবিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে যাই এবারে যে রসুলের বেহেস্তি ওই যে কি আমল করে সাহাবি এটা যাইরা হাত গিয়ে আয় আমার ঘরের মধ্যে দেখে মেহমানের থেকে না অসুবিধা কি ইয়ে না 3 দিন থেকে নির্দিষ্ট বেশ আমল করে দিলে কিছু দেখানো যায় অত 5 অক্ট নোয়াসিন করে অক্টর ভর কিছু সুরাকে রাত করে আর কিন বাজারত খাম করে ভারত খাম করে আজ বেশি যে হদ দেব তুই রাতিয়া ঘুম যে বেশি হলো কিছু করা না কি কেল্লা হতো আচ্ছা আমি ভাত খাইতে না ভাই তোমার একটা মেহমান হইবে সারিও নাকি হতো কেল্লা ইয়ে দে হয়তো রসুলে তোমার জন্মতি মানুষ ঘোষণা দিয়ে দে আজ তোমার ঘরত মেহমান হইতে তুই এক্সট্রা রাখি আমল করো সাহেবের লাই এখন আইরে দে তুমি আর তোমার আরো কম আমল করো আর ডেলি সসিয়ারা ভরি তুই তো দিবে আমার তুই জন্মতি জ্ঞান হইলে দে ভিতর গিয়ে হনা আমল আছে না কেন আছে দেখানো যায় কি প্রত্যেক দিন রাতিয়া ঘুম যাইবার আগতি এই পুরা দিনের মধ্যে যেটুকু মানুষ আল্লাহ অন্যায় করি অত্যাচার করি কষ্ট দিয়ে আর ঘুমো ধরিবার আগে এক গুণের মাপ করি আল্লাহ তুই নিয়ে নেন পছন্দ হইয়ে দে অবন্ধা মাপ করি তো নিয়ে নাই আল্লাহ শিবত তুই বন্ধায় আরেক বন্ধারে কেন মাপ করি তাল্লি দে আল্লাহ যারা বলে এক বন্ধা অপর বন্ধারে মাপ করি দে ইতারা আর কোনকে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তারা তুলি সাবত দেব এই আল্লাহ তারা তুন ময়দানে মাহাজর তারা তুকি নলইব হিসাব নলইব
কিয়ামতের ময়দানত মিজান অর্থাৎ গুনাহ সওয়াব মাফিবতে মিজান পাল্লাইয়ান দাঁড় গড়াইবার আগে আল্লাহ বলে মানুষ হদুনের তিয়া গড়াইবে ওই তোরা তীয় ও হারা দুনিয়ার মধ্যে যারা তুমি বদলা লাগানোর শক্তি আছিল, ক্ষমতা আছিল, প্রশাসন আছিল, পাওয়ার আছিল, মিডিয়া আছিল, সব কিছু তোমার আর অনুকূল আছিল, চাইলে বদলা লইতে কিন্তু বদলা নলই মাফ করে দিও তোমরা তিও ইতারা তিয়ে আল্লাহ বলে তোমরা হমিকের হিসেব নলইম ব্যস্ত জগ কিয়া মাফ করি তো নিয়ান আমি আল্লাহর বিশেষত্ব তোমরা এক বন্ধা পর বন্ধারে মাফ করি কেনে পাইলাই বহুত ডর কলি যাওয়ালা তোমরা হন হিসেব নলইম সুবহানাল্লাহ ইয়ান তো ফার কেম আমল না ফার কেম এই আজিয়াতুন প্রত্যেক দিন রাতে গুঞ্জল সতি এক ভাই অপর ভাই এর মাফ করে দিও লাভ কি হইব বিনা হিসাব আল্লাহ জান্নাত দান করিব আজ যদি আরেক বন্দারে মাফ করে দিলে আল্লাহ আরো মাফ করে দিবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো টাইমের মধ্যে ব্যক্তিগত বিষয়ে বেগুনরে মাফ করে দিয়ে ইয়ান রহত ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ আর বেগুনরে নবীর চরিত্রে বানাবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা